শীত, গ্রীষ্ম না বসন্ত নাকি বর্ষা, এই দ্বন্দ্ব আমাদের সবার মনে ভীষণভাবে চলছে আজকে। তাই আজকে আমাদের এই উপস্থাপনা এমনই দিনে সত্যি কি কিছু বলা যায় নাকি বলা যায় না? শুনুন দীপাকর ভট্টাচার্যের রচনায় এমনই দিনে, পাঠে মনমোহন ভট্টাচার্য ও সৌম্যজ্যোতি সেন। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে তারে বলা যায়। চোখ বন্ধ করে গাইছিল মাধু, আর মুগ্ধ হয়ে শুনছিল বুবু। 22শে শ্রাবণের একটি ঘরোয়া অনুষ্ঠানে সুজয়দের বাড়িতে। সুজয়ের বাবা রবীন্দ্রভারতীর অধ্যাপক। প্রতি বছর এই দিনটায় এই অনুষ্ঠানটা হয় এখানে। মাধু অর্থাৎ সুজয়ের মামাতো বোন, অসাধারণ সুরেলা কণ্ঠ। ছোটবেলা থেকেই সে আসছে এই অনুষ্ঠানে। এখন অবশ্য রেডিওতে গান গেয়ে বেশ নামডাক হয়েছে তার। সঙ্গীত শিল্পী হিসেবে মাধুরী সেন নামটা এখন অনেকেই জানে। এই বাড়িতে এই অনুষ্ঠান তাকে ছাড়া ভাবাই যায় না। বুবু সুজয়ের ছোটবেলার স্কুলের বন্ধু। এখন সে সুজয়ের বাড়ির কাছের কলেজটির তরুণতম অধ্যাপক বিজন রায়। গান বাজনা, নাটক সাহিত্য এইসবে তার বরাবরই দারুণ আগ্রহ। নিজেও ভালো আঁকতে পারে। সুজয়ের আমন্ত্রণে সে এখানে এসেছে মহা উৎসাহে। বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছিল অল্প স্বল্প, কিন্তু সন্ধ্যের মুখ থেকেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টির দাপট। সেই জন্য লোকজন খুবই কম এসছিল সেদিন সুজয়ের বাড়িতে। বাইরে যখন ঝমঝমে বৃষ্টি, ঘরের ভিতরে গুটি কয়েক শ্রোতার সামনে মাধুরী গেয়েছিল এমন দিনে তারে বলা যায়। গানটি শেষ হওয়ার পর সমস্তটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। এই গুটি কয়েক নীরব শ্রোতার ভিতর অবশ্যই বিজন ছিল। এক অবর্ণনীয় মুগ্ধতায় ভরে গিয়েছিল তার মনটা। গান শেষ হলে বিজন হয়তো কিছু বলতে চেয়েছিল মাধুরীকে, কিন্তু বাস্তবে তাদের কথা হয়েছিল সামান্যই। মাধুরী বরাবরই খুব চুপচাপ, আর বিজন কারোর সঙ্গেই যেচে পড়ে বেশি কথা বলতে পারে না। এর কিছুকাল পরে মাধুরী তার একটি নিজস্ব গানের অনুষ্ঠানে বিজনকে আমন্ত্রণ জানিয়েছিল সুজয়ের মাধ্যমে। সেই অনুষ্ঠানে মাধুরী দুটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিল। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আগে। পূর্ণ প্রাণে চাওয়ার যাহা, রিক্ত হাতে চাষনে তারে, চাষনে সিক্ত চোখে যাসনে দ্বারে, পূর্ণ প্রাণে যাবার যাহা। রিক্ত হাতে চাষনি তারে। এরপর থেকেই রবি ঠাকুরের গানের কথাগুলো তাদের দুজনের জীবনকে সবচেয়ে কাছাকাছি নিয়ে এসেছিল। কলকাতার উপকণ্ঠে পথের পাঁচালী একটি ব্যতিক্রমী বৃদ্ধাশ্রম, কয়েকজন অনাবাসী সুপ্রতিষ্ঠিত বাঙালিদের দ্বারা পরিচালিত। বৃদ্ধ ও বৃদ্ধাদের দুটি আলাদা মুখোমুখি বাড়ি, মাঝখানে একটা ছোট্ট পার্ক, তার লাগোয়া একটি দাতব্য বহির্বিভাগীয়
চিকিৎসা ঘর, সব মিলিয়ে ঝকঝকে সুন্দর পরিবেশ ও পরিষেবা। আবাসিকরাও নিজেদের মধ্যে খুবই আন্তরিক। বৃদ্ধ বৃদ্ধাদের ভিতর আলাপ পরিচয়ের সুযোগ কেবল সকাল বিকেলের 2 ঘন্টার ওই পার্কটির চৌহদ্দিতে। সকাল 7টা থেকে 8টা আর বিকেলে 4টে থেকে 5টা কেবল আবাসিকদের জন্য পার্কটি খোলা হয়। অন্য সময় মালিদের পরিচর্যায় পার্কটি ছবির মতো সুন্দর। ঘড়ি ধরে ঠিক বিকেল 4:30 রায়বাবু পার্কে আসেন, আর ঘড়ি মেপেই ঠিক আধ ঘন্টা হাঁটেন, তার ফিজিওথেরাপিস্টের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে। 5টায় পার্কটি বন্ধ হয়ে যাওয়ার পরে ওই বৃদ্ধাশ্রমের একতলার হলঘরটিতে চলে যান। সেখানে বসে ইংরেজি বাংলা খবরের কাগজগুলো একটু উল্টে পাল্টে দেখেন, তারপর ঠিক কাঁটায় 6টার সময় নিজের ঘরটিতে ঢুকে পড়েন। মিসেস সেন সাধারণত এই বৃদ্ধাশ্রমের 3 তলার ওর দক্ষিণমুখ ঘরটি থেকে বেরোন না। নিজের ঘরের জানলার ধারে বসে বাইরে যতটা দেখা যায় তাতেই তার যথেষ্ট। মাসখানেক বাদে বাদে তিনি ওই বাড়ির বাইরে আসেন, কারণ পার্কের লাগোয়া ডাক্তারখানায় তাকে আসতে হয় নিয়মিত ডাক্তার বিশ্বাসকে দেখাতে। বহুদিনের শ্বাসকষ্টের রোগী তিনি। এখন এই রথের দিনে বিকেল বেলায় মিসেস সেন এসে বসেছেন পার্কটিতে। খানিক বাদেই ডাক্তার বিশ্বাস আসবেন পাশের ডাক্তারখানায়। আগেরবার বলেছিলেন কিছু ওষুধ বদল করে দেবেন এরপর, তাই মিসেস সেন ঠিক বিকেল 4টে থেকে এসে বসে আছেন পার্কটিতে। ডাক্তার বিশ্বাস এলে প্রথমেই দেখিয়ে নিয়ে ঘরে চলে যাবেন। রায়বাবু নিয়ম মাফিক হাঁটতে পার্কে ঢুকলেন ঠিক 4:30। তার মিনিট 10 পায়চারি করার পর হঠাৎ টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টির জন্য রায়বাবু তার হাঁটা থামিয়ে তাড়াতাড়ি পার্কের মধ্যেই একটা শেড দেওয়া বেঞ্চে গিয়ে বসলেন। তখনই তার চোখ পড়ল সামনের বেঞ্চের দিকে। সেখানে বসে রয়েছেন মিসেস সেন। রায়বাবুর মনে হলো এই মুখের আদলটা তার খুব চেনা। একটু এগিয়ে গিয়ে তিনি বললেন, আমার নাম বিজন রায়, এই পথের পাঁচালীতে থাকি। কিছু মনে করবেন না, আপনাকে খুব চেনা মনে হচ্ছে। আগে কি কোথাও দেখেছি? একই রকম রয়ে গেলে কিছুই মনে রাখতে পারো না। রায়বাবুর মুখের দিকে একটু তেরচা ভাবে তাকিয়ে মুখটা সামান্য নামিয়ে কথাগুলো বললেন মিসেস সেন। এইভাবে কথা বলার ভঙ্গিটা রায়বাবুকে যেন বিদ্যুতের গতিতে নিয়ে গেল বহু বছর আগের এক বিকেলে। উনি অবাক হয়ে মিসেস সেনের দিকে তাকিয়ে বললেন, মাধুরী, মাধুরী, তুমি 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 এখানে? অত্যন্ত বিস্মিত হয়ে প্রশ্ন করতেই রায়বাবু থেকে বিজন রায় হয়ে গেলেন তিনি। মুহূর্তের মধ্যে তার মনে ভেসে এলো অজস্র পুরনো ছবি। 4 দশক আগের তার জীবনের সেই সব ঘটনাগুলো যেন হু হু করে বয়ে যেতে লাগলো তার চোখের সামনে। ভালো লাগা আর দুঃখ লাগার দুটো সম্পূর্ণ বিপরীত রঙের আঁচড় কেমন যেন কাটাকুটি করতে লাগলো তার মনের পাতায়। মাধুরী চিরকালই খুব অন্তর্মুখী। নিজের সমস্ত সংবেদনাকে গুটিয়ে আর লুকিয়ে রাখার ক্ষমতা তার অসীম। প্রায় 40 বছর বাদে বিজনের সঙ্গে দেখা হওয়ার পরেও দৃষ্টিতে বিস্ময়ের রং বাইরে ঠিকরে বেরোতে দেয় না। তাই নিরাসক্তভাবেই তিনি উত্তর দিলেন, এখানেই আছি, প্রায় 2 বছর হলো। তুমিও এখানে থাকো বুঝি? হ্যাঁ, তা প্রায় 1 বছর হতে চলল। আর তোমার নিজের ঘর বাড়ি? আমার ঘর বাড়ি ভালো বলেছ, কিন্তু স্ত্রী চলে গেলেন গত বছরে। ছেলে তার ফ্যামিলি নিয়ে জার্মানিতে সেটেল করেছে, আর আমাকে এখানে দেখো পুরো সেট করে দিয়ে গেছে। বলেই হো হো করে হেসে উঠলেন বিজন। নিজেকে নিয়ে এইভাবেই রসিকতা করাটা বিজনের বহুকালের অভ্যেস। এরপর বিজন নিঃশব্দে মাধুরীর দিকে তাকালেন। বিজন কিছু জিজ্ঞেস করার আগেই মাধুরী মুহূর্তের জন্য
বিজনের চোখে চোখ রেখে মুখটা নামিয়ে নিয়ে আস্তে আস্তে করে বললেন, বিয়ের 2 বছরের মাথায় আমার স্বামী মারা যান। কোনো সন্তান হয়নি। মামার কাছেই চলে এলাম, ওখানেই ছিলাম। উনিও চলে গেলেন 2 বছর আগে। এখানকার বন্দোবস্ত মামারই করে যাওয়া। এরপর কয়েকটি মুহূর্ত দুজনেই ছিলেন পরস্পরের দিকে তাকিয়ে। প্রায় 40 বছরের ব্যবধানে দুজনেরই চেহারা বদলেছে যথেষ্ট। বিজনের চুলের অনেকটাই উঠে গেছে সামনের দিক থেকে। ধারালো মুখটা যেন এখন কিছুটা ফোলা ফোলা। মাধুরীর এক ঢাল কোকড়ানো কালো চুল এখন ঝকঝকে রূপলি রঙের। মুখের সুডোল গড়নটা আর নেই, কিন্তু বদলায়নি বিজনের সেই কথা বলার ভঙ্গিটা আর মাধুরীর সেই চোখের চাউনি। মাধুরীর এই তেরচাভাবে তাকিয়ে মাথা নিচু করার ভঙ্গিটা বিজনের খুব চেনা। আর বিজনের ওইভাবে সরাসরি মুখের দিকে তাকিয়ে ভরাট গলায় কথা বলাটাও মাধুরীর বহু স্মৃতির সঙ্গী। মাধুরী সেন ছিলেন এককালের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী। স্বামী ছিলেন বিখ্যাত আইনজীবী কল্যাণময় সান্যালের একমাত্র সন্তান। আকণ্ঠ মদ্যপান করে অকাল প্রয়াত। মাধুরী ছোটবেলা থেকেই পিতৃমাতৃহীন হয়ে বিখ্যাত চিকিৎসক মামা উমাপতি রায়ের কাছেই মানুষ। বিধবা ভাগ্নির সমস্ত দায়িত্ব এই অকৃতদার ডাক্তারবাবুই নিয়েছিলেন। 87 বছরের বৃদ্ধ ডাক্তার অতি বিচক্ষণতায় তার মৃত্যুর আগে মাধুরীর জন্য এই পথের পাঁচালী বৃদ্ধাশ্রমটির বন্দোবস্ত করে গিয়েছিলেন। গত কয়েক বছর ধরে মাধুরী এই পথের পাঁচালীর বাসিন্দা মিসেস সেন। বিজন রায় ছিলেন নিম্নবিত্ত পরিবারের মেধাবী সন্তান। কলেজে শিক্ষকতা দিয়ে জীবন শুরু করে পরবর্তীকালে খুব বড় সরকারি অফিসার। একমাত্র সন্তান, বরেণ্য আইআইটির গবেষক অধ্যাপক। পুত্রবধূ মধুরা তারই কলেজের সহকর্মিনী। বিজনের চিররুগ্না স্ত্রী সুনেত্রা গত হয়েছেন বছরখানেক আগে। বরেণ্য আর মধুরা এখন কর্মসূত্রে জার্মানিতে পাকাপাকিভাবে চলে গেছে। তারাই বিদেশ যাওয়ার আগে বিজনের জন্য এই বৃদ্ধাশ্রমের বন্দোবস্ত করে দিয়েছে। তাই কাকুলিয়া রোডে নিজের করা ছোট্ট বাড়িটা বিক্রি করে বিজন রায় এখন পথের পাঁচালী বৃদ্ধাশ্রমের রায়বাবু। প্রায় 4 দশক বাদে অদৃষ্টের ইচ্ছায় ফের মুখোমুখি কথাহীন মুহূর্ত এলো তাদের মধ্যে। কিন্তু তা মিলিয়ে গেল কয়েকটি পলকেই। বিজনই বলে উঠলেন, তোমার গানের ব্যাপারটা কি করলে বলো? মাধুরী মুখ তুলে একটু সামান্য হেসে বললেন, বলবো, তার আগে তোমার ছবি আঁকার কি হলো বলো? আর ঠিক তখনই বৃষ্টিটা বেশ জোরে পড়তে শুরু করলো। বিজন আর মাধুরী একেবারে ঘেঁষাঘেঁষি করে বসলেন, যেন ঠিক সেই 40 বছর আগের দিনগুলোর মতো। কত কাল তোমার গান শুনিনি বলো তো? গান সে তো কবে ছেড়ে দিয়েছি। সে কি? কেন কেন? সে কথা থাক, তুমি আর ছবি আঁকো না কেন এখন? রং তুলি সব শুকিয়ে কাঠ হয়ে গেছে কবে। বেলতলার বাড়ির কথা মনে আছে? সেই 3 তলার ছাদের ঘরের কথা, যেখান থেকে তুমি মুখার্জিদের ভাঙা বাড়িটার একটা স্কেচ করেছিলে। সব মনে আছে। সেদিন বিকেলে তুমি একটা গান শুনিয়েছিলে। কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি মনি জানে। আমি জানি মনি জানে। এত কিছু মনে আছে? বিশ্বাস হচ্ছে না তো? হবে কি করে, তোমার যা ভুলো মন। তা ঠিক, আর আমার উপর তো তোমার বিশ্বাস ছিল না কোনো দিনই।
ওহো, আবার ঝগড়া এতদিন বাদেও? ঝগড়া নয় জানো, ভাবছি। কি ভাবছো? সেই বিকেলের কথা, যেদিন আমাদের শেষ দেখা হয়েছিল। ভাবছো আর কষ্ট পাচ্ছ তো? তুমি পাচ্ছ না? একটা কথা বলবো তাহলে? বলো। ঝিরঝির করে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছিল। বিকেলের রোদ সরে গিয়ে সন্ধ্যের ছায়া নিঃশব্দে ঘিরে ধরেছিল বিজন আর মাধুরীকে। বৃষ্টির ছাট থেকে সরে গিয়ে ওই বেঞ্চে ওরা বসেছিলেন খুব কাছাকাছি। কিন্তু না, এই ধরনের কথোপকথন তাদের মধ্যে হয়নি। কারণ কারণ তখন মাধুরী বলেছিলেন, আজ আর ডাক্তার দেখানো হলো না। ওষুধগুলো বদলে দেবেন বলেছিলেন, বর্ষা এসে গেল, পরের সপ্তাহে দেখাতেই হবে। শ্বাসের কষ্টটা বেড়ে যায় এই সময়টাতেই। আর বিজন বলেছিলেন, 7 দিন ধরে সন্ধ্যায় ফিজিওথেরাপি চলছে হাঁটুর জন্যে। আজ বাদ যাবে মনে হচ্ছে। হাঁটুর ব্যথাটা বাড়বে আজ রাতে। এরপর মাধুরী খুব উদ্বিগ্ন হয়ে বলেছিলেন, এই ভিজে হাওয়ায় এইভাবে বসে থেকে শ্বাসের টানটা বাড়লে। বিজনও খুব চিন্তিত মুখে বলেছিলেন, হাঁটুর যা অবস্থা, এবারেই ভিজে মাঠের ওপর দিয়ে যেতে গিয়ে। এমনই দিনে বৃষ্টিটা এলো। সত্যি এমনই দিনে। এরপর বৃষ্টির ফোঁটাগুলোর সঙ্গে এক অখণ্ড নীরবতা সাক্ষী রইল তাদের এই সাক্ষাতের, যেমন ছিল 4 দশক আগে। এমনই দিনে কাহিনীকার দিবাকর ভট্টাচার্য, পাঠে সৌম্যজ্যোতি সেন ও মুনমুন ভট্টাচার্য।